আপা আপনার কাছে 2 হাত জোর করে কইতেছি আপা, আপনি বাইরে একটু শান্তিতে থাকবার দেন। ভাই জীবনে অনেক বড় হইতে চায়, আর সেই সুযোগ ভাইয়ের জীবনে এবার আইছে। আপনি ফেরত নিন এই আংটি। আমার সাথে তুমি এমনটা করতে পারো না। পারি। যেই দিন আপনি আমার আম্মুর ব্যাগটা ফেলে দিতে বলেছিলেন, সেই দিন থেকে আমি সবকিছু করতে পারি আপনার সাথে। আশ্চর্য, আপনি উঠেছেন কেন? আচ্ছা বসেন, ডাক্তার তো বলেছেন বসেন, আপনি বসেন। আচ্ছা মামুন কোথায়? একটু মামুনকে ডেকে দেন না প্লিজ, খুব দরকার। এখন আপনার সব থেকে বেশি দরকার হচ্ছে বিশ্রাম, আর তার সাথে এই গরম গরম স্যুপ। আমার কি দরকার সেটা খুব ভালো করে জানি, আপনি প্লিজ মামুনকে ডেকে দিন। আর আপনাকে যেটা করতে বলেছি সেটা একটু আপনি করুন প্লিজ। চাইলেও পারবো না, ডক্টর এখানে আর কাউকেই ঢুকতে দিবে না এখন। আমি অনেক বুঝিয়ে শুনিয়ে অনুরোধ করে তারপর ঢুকেছি। কি? আমার কেবিনে লোক আসবে? ডাক্তারের কি? কেবিনটা আপনার না, হসপিটালের। এখন ছেলে মানুষই না করে এই স্যুপটা খেয়ে নিন। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। ছেলে মানুষই করবেন না প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি। শেষবার করা বন্ধুর অনুরোধটা রাখবেন না আপনি? আপনার অনুরোধ কিন্তু আমি রেখেছি। আপনি বলাতে আমি আব্বুর সাথে যাচ্ছি, মনে নেই? এখানে মন খারাপ করার কিছু নেই, আপনি আপনার আপনজনদের কাছে আছেন। ঠিক, কিন্তু আপনার সাথে কাটানোর সময়টুকু আমার জীবনের সেরা সময়। তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনার মন খারাপ করার কিছু নেই। আমি আর মামুন দুইজন নারায়ণগঞ্জ যাচ্ছি। সত্যি? আপনার বাবা আমাকে যে অফারটা দিয়েছিল সেটা আমি অ্যাকসেপ্ট করেছি। না না, আপনি এটা করবেন না। কেন? কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? আপনি চান না আমরা নারায়ণগঞ্জ যাই? চাই, কিন্তু আপনারা আমার আব্বুর হয়ে কাজ করেন এটা চাই না। কিন্তু কেন? আপনি আপনি দেখতে পাচ্ছেন না আমরা ঢাকায় কি কাজ করছি? চাকরিটা আমাদের দরকার। দেখেছি, তবুও আমি চাই না আপনি আমার আব্বুর সাথে কাজ করেন। আমার আব্বুর কাজে অনেক রিস্ক। আপনি আমাকে একটু খুলে বলবেন সবকিছু? এখন এসব বাদ দেন তো, আগে খেয়ে নিন। না, আমাকে জানতে হবে। একবার না জানার কারণে অনেক বড় বিপদে পড়েছে, আর পড়তে চাই না। এবার জানলেই বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি রুমি। তবু আমি জানতে চাই। ঠিক আছে, বলবো, কিন্তু তার আগে আপনাকে খেতে হবে। এতটুকু খেলে চলবে না, আর একটু খেতে হবে। আমার আব্বু একজন স্মাগলার রুমি, মাফিয়া ডন। জানতাম শুনলে আপনার এই অবস্থায় হবে, আর আজকের পর থেকে আপনিও আমাকে আশ্চর্য, আপনি হাসছেন কেন? শান্ত হও শশী। ওরা আমাদেরকে না জানিয়ে এভাবে কেন চলে গেল? নিশ্চয়ই কোনো জরুরি কিছু, তা না হলে। আগেই কইছিলাম, আমার কথা তো শুনলা না।
ওই বড় লোকগুলার মন বদলাইতে 2 মিনিটও লাগে না। আপনি ঠিকই বলেছেন, আর মুখ বুঝে সহ্য করব না। এবার এই অপমানের জবাব ওদেরকে দেবই। দিও অঞ্চল আগে কিছু খায় লই। চলেন ভাই। তুমি কষ্ট করে এখানে আসতে গেলে কেন? ছেলেটা আসছে, ওর ঘরটা কেমন গোছাচ্ছ একটু দেখবো না? কেন, তুমি না দেখলে আমি ফাঁকি দেব মনে করেছো? আমাদের পরিবারটা আবার ওরকম হাসি খুশি হয়ে যাবে, তাই না? না, ওরকম হবে না। এবার সবার মুখে হাসিটা আরো বাড়বে। আর আর এই ছবিতে আরেকটা নতুন মানুষ যোগ হবে। এবার কিন্তু আর ওই সমস্ত এনগেজমেন্টের ঝামেলা যাব না। আবার এনগেজমেন্ট? পাগল! বর্ষা, সব দোষ না আমার। তোমার আপুকে সুস্থ করতে গিয়ে তার মনের ভালোবাসার খবর আমি বের করে এনেছি, কিন্তু উনি যাকে ভালোবাসেন সেই মানুষটা তাকে ভালোবাসে কিনা সেটা আমি একবারও ভেবে দেখি। আপু আবার অসুস্থ হয়ে পড়বে না তো? না না, আমি সেটা হতে দেব না। আমি সব সময় তোমার আপুর পাশে থাকবো। রুমিকে আমি ফেরাতে পারলাম না আন্টি, তবে ও এখন অনেক ভালো থাকবে। এবার দেখবো মেঘ, কত ঘৃণা তুমি আমাকে করতে পারো। তোমাকে আর কোনো দিন আমি ঘৃণা করব না রুমি। তোমার মনে আমার উপর এত রাগ জমে আছে, সেটা আমি কল্পনাও করতে পারি। কি করব বলো, এটাও তো আমার একটা অসুখ। অথচ তোমাকে কতবার লুকিয়ে লুকিয়ে দেখেছি আমি। লুকিয়ে রাখা কবিতাগুলো তোমাকে কখনো দেখানো হলো না। হারানোর ভয়ে যে তোমাকে এড়িয়ে চলেছি, এটা যদি আগে বুঝতাম। বুঝলে আমার ভুলের শাস্তি বাবাকে পেতে হতো না। যেভাবে হোক আঙ্কেলকে আমি সুস্থ করে তুলবই, আর তারপর চলে যাব কানাডা। আর কখনো দেখা হবে না মেঘ, সুখে থেকো। মেয়েটা অনেক ভালো রুমি, তুমি সুখী হবে। রেজওয়ানা, যে রাস্তা পর্যন্ত আসবে সে বাড়িতেও আসবে। তুমি এত অস্থির হবে না। বসো, তুমি বসো, আমি তোমার জন্য চা আনছি। যাও। রুমিকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভুল করেছিলাম, তাই না রুমির বাবা? তুমি যতটা ভুল বলে ভাবছো ঠিক ততটাও না।
এই দিনগুলোতে রুমি নিজেকে চিনতে শিখেছে। ওর ভেতরের শক্তিগুলোকে ও ভালো করে বুঝতে শিখেছে। সত্য হোক মিথ্যা হোক, আঘাত আসবেই। জীবন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, কিন্তু হাল ছেড়ে না দিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। যারা তাকে আঘাত করেছে তাদের ক্ষমা করে দিয়ে সাথে নিয়ে সামনের দিকে এগোতে হবে। ছেলেটার ধৈর্যের কথা ভাবলেই আমার গর্ব হয়। এত কিছু ঘটে গেল, একবারের জন্যও সে মেঘকে দায়ী করলো না। মেয়েটা ওর কাছে সাহায্য চেয়েছিল, ও তাকে সাহায্য করেছে। সব দোষ মাথায় নিয়ে, আমার দেয়া শাস্তি মেনে নিয়েও মেয়েটার বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করে। তার ফলটা কি হলো তা তো নিজের চোখে দেখলে। যে ভুল করেছিল সে নিজেই এসে ভুল স্বীকার করে শাস্তি চেয়ে নিল। ধৈর্য কখনো বিফলে যায় না রুমির মা, ধৈর্য বিফলে যায় না। কিন্তু আমার ধৈর্য তো মনে হয় বিফলেই যাচ্ছে। চা দিতে চেয়েছিলে, তুমি মাঝে মাঝে এমন সব হেয়ালি করো না। শোনো, আমি চা দেবো তোমাকে ঠিকই, কিন্তু একটা শর্তে। ওরা ফিরলেই তুমি আজই আজকের ভাইয়ের সাথে কথা বলবে। কাল রাতে তোমাকে বললাম না, মেঘকে এবারে বউ করে আনতে চাই। মেয়েটার সাহস আমার পছন্দ হয়েছে। কায়দাটা তুমি ভালোই বের করেছো রুমির মা। প্রথমে শাস্তি দিলে রুমিকে, তারপর শাস্তি দিলে মেঘকে, এখন আবার দুজনকে একসঙ্গে শাস্তি দিতে চাও। রুমির বাবা, কি হলো? তুমি একা? রুমি কোথায়? কি হয়েছে? আমি ওকে ফিরিয়ে আনতে পারিনি আন্টি। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। কি হয়েছে আমাকে বলো তো? রুমি সুস্থ আছে তো? আমার উপর অভিমান করে আসেনি, তাই না? তাহলে রুমি জীবনে অনেক বড় হবার সুযোগ পেয়েছে আন্টি। সে অনেক বড় একটা চাকরি পেয়েছে। এটা তো ভালো খবর। তাহলে তুমি এভাবে কাঁদছো কেন? কথা বলছো না কেন মা? খাচ্ছ কেন? আমি যে আপনাদের দেয়া কথা রাখতে পারলাম না, রুমিকে ফিরিয়ে আনতে পারলাম না। পাগল মেয়েটা, এতে কান্নার কি আছে? শশী কোথায়? ওর ভাইয়ের কাছে। শশীকে একটা ফোন দাও তো রুমির মা, আমি কথা বলছি রুমির সাথে। চাকরি বাকরি যা করার করুক, কিন্তু কদিন বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে যাক। হ্যাঁ, সেটাই করো। ও আগে একটু সুস্থ হয়ে নিক। তুমি কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। ও আসবে না আঙ্কেল। যাকে পেলেও সুখী হবে, তাকে পেয়ে গেছে।
ওদের টিকটক দেখা যাচ্ছে না দোস্ত, তুই ওদের আবার বোকা বানিয়েছিস। আরে ওখানে নতুন করে বোকা বানাইবো কি, এরা তো আগে থেকেই বোকা। আর ভাই তো এখন ভাই না, ভাই হইতেছে কি বস। সকাল থেকে বারবার এটা দেখছো কেন? দাও, চুলোয় দিয়ে দেই। পারবে দিতে? ঠিক আছে, রেখে গেলাম। দেখো পারো কেনা চুলোয় দিতে। ওই পাগলের মাথা খারাপ হয়ে গেছে বস। এইখানে আউনের পর থেকে হেই জামগো পিছে লাগছে। উনি ওনার কাজ করছে। এখানে কামের কি হইলো? 6 মাস ধরে হুদাই সময় নষ্ট করতেছে, জানেই তো কিছু পাইবো না। তারপরে উনার এই আশাটাই সন্দেহজনক। স্যারে কইয়া ওটা টাইট ডাউনের একটা ব্যবস্থা করলে হয় না বস? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যেটা করতে বলেছি সেটা করেছিস। তো ওই ব্যান্ডাটা চিন্তাও করতে পারবো না, 50 কোটি টাকার জিনিস আমরা কই লুকায় রাখছি। ওসি সাহেব, আপনি বোধহয় ভুল করতেছেন। আসতে দিন, ভুল না ঠিক বুঝতে পারবেন। আমার কাজে বাধা দেওয়ার কথা ভুলেও ভাববেন না, ভাবলে তার ফল ভালো হবে না। ফল তো আমি দেখতে পাচ্ছি ওসি সাহেব। এই থানায় বোধহয় আপনি আর বেশি দিন নাই। কে কোথায় থাকবে তা একটু পরেই দেখা যাবে। এবার কোনো ভুল হবে না আমার। পাকা ইনফরমেশন নিয়েই আমি এসেছি। এমনকি ট্রলারের কোথায় রাখা আছে স্মাগলিং এর মাল সেটাও আমি জানি। ওসি সাহেবরা পুলিশ নিয়ে অপেক্ষা করছে রুমিদের জন্য। হ্যাঁ রে, এ তো সবসময়ই করে। না না স্যার, এবারের ব্যাপারটা একটু অন্যরকম। ওসির কাছে নাকি পাকা ইনফরমেশন আছে। এবার এটা তো অনেক বড় চালান, রুমি কি পারবে সামলাতে? পারবে পারবে। ওসি সাহেব, আপনি চাইলে বোটের উপরে আকাশটাও চেক করতে পারেন, কিচ্ছুই পাবেন না।